নুরুল হক নুর ভাই নিজেই নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে একথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তবে হান্নানের এই বক্তব্য নাকচ করে নুরুল হক নূর বলেছেন তিনি এনসিপির নেতাদের গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। নুরুল হক এনসিপির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছেন এমন অভিযোগ তুলে হান্নান ওই টকশোতে আরও বলেন, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ছে বলে তাদের কাছে মনে হয়নি। আলাপ আলোচনা চলছে, তিনি চাইলে যে কোনো দিন আসতে পারেন, অথবা তিনি যদি তার দলে তাদেরকে নিতে চান তাহলে তারাও তো যেতে পারেন, যোগ করেন আব্দুল হান্নান মাসুদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জানান তিনি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাননি। এ বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর। বিষয়টি ব্যাখ্যা করে নূর বলেন, নতুন দলে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন তাদের অনেকেই তার কর্মী ছিলেন। গণ অধিকার পরিষদ যেহেতু ইতোমধ্যে একটি নিবন্ধিত ও পরিচিত রাজনৈতিক দল, সেহেতু তাদের সবাইকেই আহ্বান জানিয়েছিলেন তার দলে এসে কাজ করার জন্য, কিন্তু তারা রাজি হননি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের কর্মসূচিতে অংশ নিতে নুরুল হক নূর এখন ইউরোপে আছেন। ইতালি, ফ্রান্স ও পর্তুগাল তিনটি দেশে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া আরও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। 7 মার্চ দেশে ফিরবেন বলে জানান নূর। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার হচ্ছে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়াতে ও গণ অধিকার পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কেউ কেউ নুরুল হকের মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করছেন। গণ অধিকার পরিষদের নেতারা সবাইকে এ ধরনের অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।